আসসালামু আলাইকুম। বাংলা সেকেন্ড পেপার আরও ৩টা বোর্ডের ফাইনাল সাজেশন। জাস্ট তোমার হাতে যদি ১টা ঘন্টার সময় থাকে, আমি কিছুক্ষণ আগে লাইভ ক্লাস তোমাদেরকে ক্লিয়ার করছি কী পড়া লাগবে এবং প্রত্যেকটা বোর্ডে আমি কোন জায়গার মধ্যে পৃথক রাখার চেষ্টা করছি। স্পেশালি যেগুলো তুমি প্র্যাকটিস করবে এগুলো আমি বোর্ড ভিত্তিক পৃথক রাখার চেষ্টা করছি। সো আজকে এখন তোমাদেরকে আমি দেখাবো বরিশাল, দিনাজপুর এবং ময়মনসিংহ এই ৩টা বোর্ডের ফাইনাল সাজেশনে। কেমন আসো? সো এই 3 বোর্ডে যারা যারা আসছো, আমি জানি তোমার বাইরে অনেক রাগ করছো, তোমাদেরটা সবার শেষের দিকে আমি দিচ্ছি, সেটা এক্সপিরিয়েন্স। সরি, একা হাতে সব কিছু হ্যান্ডেল করতে একটু দেরি হয়ে যাচ্ছে। আমি যা তোমাদেরকে গুছাই দিতেছি, মানে আগেও তোমাদেরকে আমি ফাইনাল সাজেশন ওইটা আলাদা করে দিয়েছি সব বোর্ডের জন্য, ওইটা তো প্র্যাকটিস করবাই। আর জাস্ট তোমাদের পৃথকতার জায়গাটা আমি জাস্ট এই ভিডিওতে ক্লিয়ার করি। প্রথমে দেখো বাংলা উচ্চারণ, আমি গুরুত্বপূর্ণ যে উচ্চারণগুলো এগুলো সব বোর্ডের সমান। জাস্ট এগুলো শিখলে তুমি যদি এগুলো প্র্যাকটিস করে বুঝে বুঝে উচ্চারণ থেকে জিন্দিগিতে যেভাবে প্রশ্ন আসে কখনো তুমি আটকাবে না। জাস্ট এই পিডিএফে তা উচ্চারণগুলো প্র্যাকটিস করবা। আর তোমাদের বোর্ডের জন্য, তোমাদের এই 3টে বোর্ডের জন্য, স্পেশালি যেই 3টে বোর্ডের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, এই 3টে বোর্ডের জন্য আমি এই প্র্যাকটিসটাতে তোমার কি রাখছি, একটু বৈচিত্রতা রাখছি। মানে তোমাদের বোর্ডে যেই কোশ্চেনগুলো নর্মালি বেশিরভাগ আসে বা যেই টাইপসেরগুলো আসে, এই টাইপসগুলোকে আমি এক জায়গায় রাখছি। দেখো এগুলো কোনো আনসার দিই না আমি। তোমার কাজ কি? তোমার কাজ হলো তোমার হাতে যদি 1 ঘন্টার সময় থাকে, এই জায়গার উচ্চারণগুলো দেখো দেখো তুমি পারো কিনা। কোনোটা যদি না পারো, সার্চ দিন গুগলে সার্চ দাও, তোমার বইতে দেখো তুমি কেন এটা পারো না। কারণ এগুলো তোমাদের জন্য স্পেশাল করে আমি দিছি, স্পেশালি যেই 3টে বোর্ডের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। কেমন আসো? এরপরে তাহলে উচ্চারণ আমার ওকে ফাইন ডান। উচ্চারণ ডান হওয়ার পরে এরপর আবার বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়মে আমার বাংলা বানানোর যে সাজেশন আছে, আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে তোমাদের বোর্ডে জিন্দিগিতে পরীক্ষা প্রশ্ন আসবে না। এই সাজেশন তো তুমি এখান থেকে ভালো করে পড়বে। আমি যেই সাজেশনগুলো, এই যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো তো তোমাদেরকে আমি দেখাই দিছি, এগুলো সব বোর্ডে সমান। বাট এই সাজেশন থেকে এরপরে তুমি যে প্র্যাকটিস করবে, তুমি কতটুকু পারো, এই প্র্যাকটিসের জন্য আমি তোমাদের বোর্ডের জন্য স্পেশাল করে এই প্র্যাকটিসগুলো রাখছি। দেখো বৈয়াকরণিক, এটা কিন্তু ভুল, বৈয়াকরণিক হয় না, বৈয়াকরণ হয়। এরপর তোমার মুহুর্মুহু বানানটা, প্রজ্বলন থেকে শুরু করে পণ্ডিত পিপিলিক, এই যে বানানগুলো আছে, এই বানানগুলো তোমরা একবার করে হলো কি প্র্যাকটিস করে যাবা। হাতে সময় যদি 1 ঘন্টাও থাকে, বের এই পিডিএফটা দেখে যাবা। তাহলে বাংলা বানানো আমরা সাজেশন ডান, বাংলা বানানো আমাদের সাজেশন ডান। এরপর আমরা এখন যাব পদ প্রকরণ। পদ প্রকরণ যেগুলো আছে, পদ প্রকরণ নর্মালি যে জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, বিশেষণ থেকে শুরু করে যৌগিক ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ, যোজক, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন, এগুলো সেম। পদ প্রকরণ সেম। বাক্য প্রকরণ জাস্ট 2টা প্রশ্ন, ওই যে বাক্য কাকে বলে, তোমার স্বার্থ বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি বা কী, আর একটা হচ্ছে গঠন অনুসারে কত প্রকার ও কী, এইগুলো হচ্ছে তোমার কি বাক্য প্রকরণ থেকে আসে। তো এই জিনিসগুলো সেম, জাস্ট অনলি বাক্য রূপান্তরগুলো আমি সেম রাখছি। এগুলো তোমাদের সবার জন্য সমান, সবাই এগুলো প্র্যাকটিস করবা। অনলি তোমাদের বোর্ডে যেগুলো বেশি আসার মতো, এই জিনিসগুলোকে আমি কি করছি ফাইনাল প্র্যাকটিস দিয়ে, এগুলো অনলি তোমাদের বোর্ডের জন্য, যারা এই 3টে বোর্ডের, বরিশাল, ময়মনসিংহ এবং আরেকটা বোর্ড মাথায় আসতেছে না, যেই 3টা বোর্ড, এই 3টা বোর্ডের এগুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নেবা। কেমন? বাক্য রূপান্তরগুলো, কেমন এই জিনিসগুলো প্র্যাকটিস করে নেবা। এরপরে বাক্য রূপান্তরের পরে বাক্য শুদ্ধিকরণ আছে, এই জায়গায় সব কিছু আছে। এরপর আমি যারা তোমার উপসর্গ আনসার করবা, উপসর্গ থেকে জাস্ট 2টা কোশ্চেন আছে। এই 2টা কোশ্চেন কি, যেমন এই যে উপসর্গের অর্থবাচকতা আছে, অর্থবাচকতা আছে, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্রুতকতা আছে, আরেকটা হচ্ছে উপসর্গের প্রয়োজনীয়তা। এই 2টা কোশ্চেন আনসার করলে সমাস লাগে না, সমাস পড়লে এখান থেকে পড়তে পারবে। যেগুলো থেকে বেশি আছে এগুলো আমি এখানে রাখছি। এরপরে তোমাদের জন্য আমি যেটা রাখছি সেটা হচ্ছে পারিবেশিক শব্দ। পারিবেশিক শব্দের মূল যে সাজেশনটা, পারিবেশিক শব্দের মূল যে সাজেশনটা, এই সাজেশনটা এই জায়গাতে আছে। পাশাপাশি তোমরা যে প্র্যাকটিস করবো পারিবেশিক শব্দ, এই প্র্যাকটিস করার জন্য এই পারিবেশিক শব্দ এগুলো তোমাদের বোর্ডের জন্য স্পেশাল। এই জায়গা থেকে পারিবেশিক শব্দগুলো তোমরা প্র্যাকটিস করে যাও। এরপর তোমাদের রচনা থেকে শুরু করে আর বাকি যা যা আছে, এই রচনাগুলো, যেমন এই যে তোমাদের এই 3 জায়গার জন্য আমি নর্মালি প্রত্যেকটা বোর্ডকে এইরকম রচনাগুলো দিয়ে থাকি, প্রত্যেকটা বোর্ডকে এই রচনাগুলো দিয়ে থাকি। এগুলো তো মাস্ট বি ইম্পর্টেন্ট পড়বা। বাট তোমাদের জন্য আমি আলাদা করে আবার স্পেশাল কিছু রচনা রাখছি, যে এই রচনাগুলো তোমরা একটু বেশি ফোকাস করবা। কি কি আছে এখানে, যেমন তোমার স্বদেশ প্রেম আছে, অধ্যাবসায় আছে, শিষ্টাচার আছে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, হ্যাঁ বিজ্ঞান মানে একটু বলেছে, ইন্টারনেট আজকের বিশ্ব, মানব কল্যাণে বিজ্ঞান, কম্পিউটার, আধুনিক সভ্যতা, কৃষিকাজে বিজ্ঞান, এই জিনিসগুলো আমরা একবার একবার করে চোখ বুলিয়ে যাবো। কেমন আসো? একবার একবার এরপরে রচনার পয়েন্ট থেকে শুরু করে যা যা আছে এগুলো দেওয়া আছে। সো এই 3টে বোর্ডে তোমরা যারা যারা আসো, প্লিজ বাইরের উপর রাগ করবে না, তোমাদের সব কিছু আগেও গুছিয়ে দিছি। জাস্ট এখন এই ভিডিওতে আরেকবার দেখা দিছি যে তোমাদের স্পেশালিটি কোন কোন জায়গায়, এবং তোমরা এই জিনিসগুলো কিন্তু মাস্ট বি প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাও, জিন্দিগিতে ভুল করবে না। দিনলিপি থেকে শুরু করে ভাবসা ভাষা সব কিছু সাজেশন এখানে দেওয়া আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ কালকে পরীক্ষা অনেক ভালো হবে। যদি 1 ঘন্টাও হাতে সময় থাকে, আমি বলবো এই পিডিএফটা একবার স্ক্রল করে যাও। কেমন? আল্লাহ হাফেজ।